নাসরিন আপু কাজ করবে। নাসরিন আপু অবশ্যই একজন গুণী শিল্পী। নাসরিন আপুর প্রডিউসার ডিরেক্টররা কি এখন কাজ করছে? এখন যারা কাজ করছে একেবারেই নতুন, ম্যাক্সিমাম ওই নতুনরা নতুনদেরকে খুঁজতেছে, নতুনদেরকে নিচ্ছে। আমাদের ডিরেক্টর প্রডিউসাররা যখন আসবে তখন কিন্তু তাদের চোখে যারা অভিনেতা অভিনেত্রী হিসেবে লেগে আছে তাদেরকেই ডাকবে। আর কে বলেছে বাংলাদেশে বিরল? বাংলাদেশি তো হয়, আমি বলবো ববিতা ম্যাডাম করছেন, তারপরে আপনার সুচরিতা ম্যাডাম করছেন, সবাই তো কাজ করছে। ডাক ছবি হয় না, ওই যে যেটা বললাম, ছবি হলে কিন্তু দেখবেন বিভিন্ন চরিত্র যার এইজ যেরকম হয়েছে সেভাবে তাকে ডাক পড়বে। এখন আমাদের এই দেশে করে কি, আমি 2টা ছবি করলাম, বা আমাকে যেমন প্রশ্ন করে কিছু কিছু মানুষ এসে যে আপু আপনার ছবি না ছোটবেলা থেকে দেখতেছি, হ্যাঁ, তখন আমি ওই লোকটাকে প্রশ্ন করি যে আপনি কোন ক্লাসে পড়া অবস্থায় ভাই আমার ছবি দেখতেন? কারণ তার গেট আপ দেখে কিন্তু একটা এইজ অনুমান করা যায়, তিনি অবশ্যই ছোটবেলা থেকে আমার ছবি দেখার কথা না। তো তখন ওনাকে আমি বলি যে আপনি কোন ক্লাসে পড়া অবস্থায় আমার ছবি দেখতেন? বলে অনার্স 3rd ইয়ারে। তো আমি তখন বলি আপনি কি জানেন যে আমি তখন কোন ক্লাসে পড়তাম? চুপ করে থাকে। আপা কোন ক্লাসে পড়তাম? আমি ক্লাস 7-এ পড়তাম। এখন আপনি দেখেন ব্যবধানটা কি মানুষের। মানুষ রত্নাকে অনেক আগে থেকে চিনে, এখন রত্নাকে অনেক আগে থেকে চিনে। আরে রত্নার তো খেলার মাঠ ছিল এফডিসি, রত্না তো এখানে এসে বড় হয়েছে। এখন রত্নাকে তুমি যদি মা ভাবি বানিয়ে দিতে যাও, রত্না তো যাবে না, কারণ তার এজ তো সে নিজে জানে। এরকম যদি কোনো শিল্পী, সিনিয়র শিল্পীকে আপনারা গিয়ে মানে একটু পরিচিত বলে বলেন যে মায়ের অভিনয় করেন, ভাবির অভিনয় করেন, তার এখনো নায়িকার এজই যায় না, এইটা তো করবে না শিল্পী। এটা বুঝে শুনে বলতে হবে। আর বাংলাদেশের এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে, যেখানে শাহরুখ এখনো নায়ক, যেখানে আমাদের বোম্বেতে আপনি দেখেন, তাহলে সবকিছু মিলাতে হবে ওদের সাথে। আমি আপনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি। আপনি বলছেন যে সিনেমা হচ্ছে না, কিন্তু আমরা যদি এইবার ঈদেও দেখি 13টি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। আসলে কতটি মুক্তি পাবে সেটা পরের ব্যাপার। 13টি সিনেমা মুক্তি পাওয়ার কথা হচ্ছে। নির্মাণাধীন আরো বেশ কিছু চলচ্চিত্র আছে যেগুলো সেন্সর পায়নি। কিন্তু আমি আজকেই অনেক শিল্পীদের সঙ্গে কথা হয়েছে, সিনিয়র আর্টিস্ট, যারা আফসোস করে বলছেন যে আমাদেরকে আসলে কাজ দেওয়া হচ্ছে না। স্পেশালি যদি আমি নাসরিন আপুর নামটা মেনশন করি, একটু নাসরিন আপুর সঙ্গে কথা হয়েছে, তাকে কেউ ডাকছে না, সে কাজ করতে চায়, ডাকছে না। আপনি ববিতা আপুর কথা বললেন, ববিতা আপু কাজ করতে চায় না, তাদেরকে ওইভাবে ক্যারেক্টার দেওয়া হয় না দেখে তারা কাজ করতে চাচ্ছে না। কিন্তু যারা কাজ করতে চাচ্ছে তাদেরকে কেন নেওয়া হচ্ছে না? এবং শিল্পী সমিতি এই ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছে কিনা আপনার সেটা জানা আছে কিনা, বা আপনি নির্বাচিত হলে এই ব্যাপারে আপনি কি করবেন? বছরে 12টা-13টা ছবি হচ্ছে, এটা কি আমাদের ছবির বাজার ছিল? এই পুরা বাংলাদেশ মিলে কয়টা হল আছে আপনি দেখেন? সারা বাংলাদেশে আগে কয়টা হল ছিল? আমাদের এক সপ্তাহে একদিনে সিনেমার টাকা উঠে আসতো, এটা কি উঠে আসে? যাই হোক, এগুলো অনেক ভারী ভারী কথা, প্রযোজক সমিতির কথা, এগুলো আসলে আমার বললে একদম বেমানান। যদিও আমি একটি ছবিতে প্রযোজনা করেছি, সেখান থেকে কিছুটা হলেও বুঝতে পেরেছি। তো ছবি যখন অনেক বেশি হবে, আর নাসরিন আপু কাজ করবে, নাসরিন আপু অবশ্যই একজন গুণী শিল্পী। নাসরিন আপুর প্রডিউসার ডিরেক্টররা কি এখন কাজ করছে? এখন যারা কাজ করছে একেবারেই নতুন, ম্যাক্সিমাম ওই নতুনরা নতুনদেরকে খুঁজতেছে, নতুনদেরকে নিচ্ছে। আমাদের ডিরেক্টর প্রডিউসাররা যখন আসবে তখন কিন্তু তাদের চোখে যারা অভিনেতা অভিনেত্রী হিসেবে লেগে আছে তাদেরকেই ডাকবে। আর এখন বিশেষ করে বেশিরভাগ মিডিয়া কর্মীরা কাজ করছে। তো ওই মিডিয়া কর্মীরা দেখা যাচ্ছে যে ওনাদের অ্যাঙ্গেলে যারা আছেন বা ওনাদের চুজিংটা এক টাইপের। আমাদের চলচ্চিত্র নির্মাতা যারা কাজ করে তাদের কিন্তু চুজিংটা একরকম, তারা 2-1 জন কাজ করছে। যখন আবার এভেলেবেল কাজ হবে, আমি মনে করি অবশ্যই নাসরিন আপুর মতন গুণী শিল্পীদের ডাক পড়বে। নাসরিন আপু স্টেজ মাতায় এখনো নাসরিন আপু যদি কোনো স্টেজে যায়, অগ্রিম টিকিট কিনে ফেলতে হয়। তো ওরা তো বাংলাদেশের দর্শকই, তুই দর্শকগুলোকে হলে যাবে না উনি কাজ করলে? এভাবে কম্পেয়ার করলে আসলে বোঝা যায়। অনেকগুলো ছবি মুক্তি পাচ্ছে, কোন ছবিটা আগে দেখা হবে এখনো বলতে পারছি না। পাবলিসিটি প্রচারণা দেখি, দেখার পরে যেই ছবিটি কাছে টানবে সেটিতেই যাব। শাকিব খান এবং কাজী মারুফ দুজনেই আপনার নায়ক, অবশ্যই কাকে বেশি আগে এগিয়ে রাখবেন? না, এখানে এগিয়ে রাখা, আমি এগিয়ে রাখলে কি হবে? এখানে দর্শক এগিয়ে রাখবে, আর দুইজনের জন্য আমার অনেক শুভকামনা। তাদের সাথে নতুন করে কাজ করার কোনো চিন্তা ভাবনা আছে? চিন্তাটা কিন্তু আমার মাথায় রাখলে হবে না, সব শিল্পী কিন্তু চায় কাজ করতে। এখন ইন্ডাস্ট্রির প্রডিউসার ডিরেক্টররা সেইভাবে এগিয়ে আসতে হবে। ওনারা যখন চাইবেন, ভালো গল্প, ভালো স্টোরি বা নিজেকে ওইভাবে তুলে ধরার সুযোগ পেলে চেষ্টা করব। ওকে আপু, সবশেষ আর কারোর কোনো প্রশ্ন থাকবে? আমার একটা কোশ্চেন, আপনি শিল্পী হয়ে যদি প্রচার প্রচারণা দেখে ছবি দেখেন, দর্শকরা কিভাবে ছবি দেখবে? দর্শকরাও প্রচার প্রচারণা দেখে ছবি দেখবে। যখন একটা ভালো মুভি হবে, ওইটার বিজ্ঞাপন দেখে কিন্তু আপনি নিজে বুঝবেন যে ওই ছবিটাতে বিজ্ঞাপন থেকে বোঝা যায় যে ছবিটা কি হচ্ছে। অবশ্যই, আর সবকিছু বিজ্ঞাপন দিয়েই তো দর্শকরা যাবে। দর্শকরা তো আর এখানে মানে এসে বাস্তব দেখে বা বাস্তব ব্যক্তি জীবন জেনে যাবে না, প্রচারিত সবকিছু। আপু, সবশেষ দর্শকদের জন্য ঈদ শুভেচ্ছা বার্তা।
একটু বুকটা একটু নিচে নামাতেন, যদি ক্যামেরার দিকে তাকায় বল। প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। আর একটা রিকোয়েস্ট করছি আপনাদের জন্য, আপনারা হলে গিয়ে ছবি দেখুন, ঘরে বসে দেখেন না। এতে কিন্তু নিজেদের জীবনও বিপন্ন হচ্ছে। কারণ আপনারা ঘরে বসে যখন একটা কিছু দেখেন, হলে গিয়ে ছবিটা দেখার বা বাইরে গিয়ে যে দেখছেন একটা হ্যাং আউট হচ্ছে, সেই মজাটা কিন্তু পাচ্ছেন না। আপনারা হলে আবার ফিরে আসুন, আমরাও আপনাদের জন্য ইনশাআল্লাহ নতুন নতুন কিছু করবো। ধন্যবাদ।